আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা টাইপ টুল নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা শেপ বিল্ডার নিয়ে কথা বলবো। হ্যাঁ, খুব সহজে আপনি একটা ডিজাইনকে কিভাবে মানে কাটতে পারবেন, কিভাবে একটা লোগো কিভাবে কাটতে হবে, কোনো একটা শেপ কিভাবে নির্দিষ্ট মাপে কাটবেন, কিভাবে একটা লোগো মাঝখান থেকে কেটে ফেলবেন, এই বিষয়গুলো আপনি শেপ বিল্ডার টুল খুবই ইম্পর্টেন্ট একটা। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান, শেপ বিল্ডার টুল আপনাকে জানতে হবেই, কারণ শেপ বিল্ডার ছাড়া মানে কল্পনাই করা যায় না যে একটা ভালো ডিজাইন করা যাবে। এই শেপ বিল্ডার খুব সহজে আপনাদের কাজটাকে অনেক সহজ করে তুলবে। আমরা শেপ বিল্ডার টুলে যাব। দেখেন এখানে আছে কি শেপ বিল্ডার টুল। হ্যাঁ, এখন শেপ বিল্ডার টুলে নেওয়ার আগে আমি কয়েকটা শেপ নিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্য যে শেপ বিল্ডার টুলে আপনি কীভাবে কাজ করবেন। খুব সহজে আপনার শেপ বিল্ডার টুলের মাধ্যমে কোনো একটা শেপ কেটে ফেলতে পারবো, যেগুলো আপনারা একটু আগে অবিশ্বাস্য, ভাই এটা কী করলেন এইরকম হয়তো। এখন আমি দেখাই দিলে আপনারা খুব সহজে শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করতে পারেন। ধরেন আপনি কোনো একটা ডিজাইন, হ্যাঁ এইরকম যে আমি এইটুক চাচ্ছি, কারণ আমি এইটাকে সিলেক্ট করব, তিনটা শেপকে বা অবজেক্টকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, একসাথে। তারপরে কি আছে দেখেন, এখানে শেপ বিল্ডার টুলে যাবেন। হ্যাঁ, তারপরে দেখেন আমার প্লাস চিহ্ন চলে আসে। হ্যাঁ, এখন কিন্তু তিনটা শেপ আছে এখানে। হ্যাঁ, কয়টা শেপ আছে? তিনটা। খেয়াল রাখবেন এখানে আমরা তিনটা শেপ, এখন আছে কি আছে, প্লাস চিহ্ন আসে। তারপরে আছে অল্টারে দিলে ALT নামে কিবোর্ড একটা কি আছে, এটাকে ALTতে ক্লিক করলে এখানে কি আছে, মাইনাস চিহ্ন আসে। এখন মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন কখন দেখেন, প্লাস চিহ্নটা হচ্ছে আপনি সবগুলো এখানে যদি আমি এভাবে একটা টান দিই তাহলে সবগুলো কি একটা শেপ হয়ে যাবে। কি আছে, এতক্ষণ কি ছিল, সবগুলো তিনটা শেপ ছিল, দেখেন তিনটা শেপ, এখন আমি চাচ্ছি যে একটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, একটা শেপ করার জন্য শেপ করে এখানে প্লাস চিহ্নটা যে এখানে গিয়ে এখানে একটা ডাক করে দেবেন সবগুলো, তাহলে সবটা কালার কি হবে, এক হয়ে যায়। হ্যাঁ, এখন একটা শেপ হয়ে যায়, তখন কি ছিল, তিনটা শেপ ছিল, এখন কি আসবে, একটা শেপ। হ্যাঁ সরি, এখন কি হবে, একটা শেপ চলে আসবে। এখানে কটা শেপ আছে, এখানে তিনটা শেপ আছে। আমি যদি শেপ বিল্ডার দিয়ে এখানে ক্লিক করে ডাক করি তাহলে সবটা কি হয়, একটা শেপ হয়ে যায়। এখন আমি যদি এটা চেঞ্জ করি, এটা অটো চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন, তারপরে আমি চাচ্ছি যে এইটুক চাচ্ছি এভাবে নিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই তিনটা শেপ সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে প্লাস চিহ্ন দিলে কি হয়, সবগুলো শেপ অবজেক্ট একটা হয়ে যায়। এখন আমি চাচ্ছি যে না, আমি প্লাস না, এখন অল্টারে ক্লিক করব, করার পর দেখেন যে মাইনাস চিহ্নটা আসে। হ্যাঁ, এখন যদি আমি এইখানে দেখেন এই যে সেট করছে, যেই একটা শেপে একটা শেপ যে সেট করছে, এটার ভিতরে কতটুকু ভিতরে গেছে, এইটুক ভিতর জায়গাটাতে আমি কেটে ফেলতে চাই, এখানে অল্টার করিয়া এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন আমার এই শেপে আমার কি হয়, এই মাঝখান থেকে এটা কেটে যায়। হ্যাঁ, মানে আমি এটাও কেটে ফেলে দিতে চাই, যদি আমি শেপ বিল্ডার দিলে যাও এটাও কি হবে, কেটে ফেলা যাবে। হ্যাঁ, শেপ বিল্ডার টুল, হ্যাঁ যদি চাই এভাবে কি আমার একটা শেপ কেটে ফেলতে পারবো। হ্যাঁ, যদি ধরেন আমার এইটুক দেওয়া, এইরকম দেওয়া, এখন আমি দেখি এটাকে কিভাবে কি করা যায়। হ্যাঁ, এইটুক আছে, মাঝখান থেকে এইটুক আমি চাচ্ছি যে মাঝখানে এইটা থাকবে। হ্যাঁ, মাঝখানে কি থাকবে, মাঝখানে এটা থাকবে, মানে মাঝখানের অংশটা রেখে সবগুলো ডিলিট করে ফেলতে চাই। মাঝখানের অংশটা আমি এই শেপ বিল্ডার যাব, তারপর এইটাকে কেটে ফেলবো। আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, বাইরের অংশগুলো কেটে দিলাম। এইগুলো মানে আপনি কোনো একটা কিছু শর্ট মানে একদম সহজে কেটে ফেলার জন্য আপনি শেপ বিল্ডার টুলে কাটতে পারবেন। অথবা আপনি যদি কোনো একটা শেপ কাজ করতেছেন, বাইরে একটু চলে গেছে, হ্যাঁ যে এইটার আমি এইটুক চাচ্ছি যে কোনো একটা শেপে আমি মাঝখান থেকে মানে সোজা চাচ্ছি যে এইটুক থাকবে, বাকিগুলো কেটে যাবে, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করার পরে এই বাকি অংশগুলো ডিলিট করে দিতে পারি। আর তারপরে কি শেষ, এটা কি যেইটুক বাইরে গেছে সেগুলো আমি কেটে ফেলতে দেবো। অথবা আমি পুরাটি শেপ যদি আমি ইউনিট করে দিতে পারি, শেপ বিল্ডার টুলে আমরা এভাবে কি টান দিয়ে ইউনিট করে দিতে পারবো। হ্যাঁ, শেপ বিল্ডার টুল নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের এইরকম আরও অনেক ভিডিও চাই, তাহলে আপনি বেল আইকনে ক্লিক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।